ডিম বাটার ও ওভেন ছাড়া আজকে আমি কেক তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা একদম চটজলদি চা বসিয়ে 10 মিনিটে তোমরা এই কেকগুলো তৈরি করে নিতে পারবে। দেখো দারুণ স্বাদের এই মিনি কেকগুলো। তো ম্যাঙ্গো মিনি কেকগুলো দেখো, দেখেছো কত সুন্দর স্পঞ্জি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখো কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা, দেখো এতটা সফট ও স্পঞ্জি। দেখো তোমরা চট জলদি চা বসিয়ে কিন্তু এই কেকগুলো তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো একদম বাটার ডিম ওভেন ছাড়া আমি আজকে চট জলদি এই মিনি কেকগুলো তৈরি করে নিয়েছি। বাচ্চারা দেখে তো একদম খুশিতে ভরে যাবে, একদম এতটা লোভনীয় হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা, একদম চট জলদি এই 10 মিনিটে এই কেকগুলো তৈরি করতে পারবে। দেখো দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার বন্ধুরা, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি শুরু করতে চলছি বন্ধুরা, দেখতে থাকো। তো আমি একটা কেক তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি তো কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, এই দেখো কতটা লোভনীয়, ভিতরে কতটা লোভনীয় হয়েছে, দেখো এত দুর্দান্ত হয়। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সুন্দর করে ভিডিওটা দেখে লাস্টে একটা কমেন্ট করবে। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। আমি এই রেসিপির জন্য আমি এখানে একটা আম নিয়েছি, পাকা আম। তো পাকা আম বলতে কালার একদম একটু সুন্দর হলে ভালো হয়, আর আমটা একটু মিষ্টি দেখে নিতে হবে। তো যেহেতু এখানে আমি মিষ্টি চিনি ব্যবহার করব, তবুও পাকা আম হলে ভালো হয়। তো আমটাকে প্রথমে আমি এভাবে কেটে বের করে নিব। এখানে আমি আমগুলো সুন্দর সুন্দর করে ছোট ছোট করে পাল্পগুলো বের করে নেব। দেখো আমের কালারটা কিন্তু খুবই সুন্দর, তো আর মিষ্টিও হবে পুরো। তো এখানে আমার খুব সুন্দর পাকা আম আর মিষ্টি আমি নিতে হবে। তো পুরো আমগুলো ওইভাবে আমি পাল্পগুলো বের করে নেব। তো বাকিগুলো আমি সেম একইভাবে বের করে নেব। তো আজকে দেখাবো তোমাদেরকে একদম ওভেন, ডিম, এইসব বাটার সব ছাড়া আমি কি করে আমি কেক তৈরি করে দেখাবো তোমাদেরকে, একদম স্পঞ্জি। তো বন্ধুরা এখানে আমার আমটাকে আমি সুন্দর করে পাল্পগুলো বের করে নিলাম। এর সাথে 10 মিনিটে এই চা বসিয়ে আমি 10 মিনিটে এই কেকগুলো তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, আমটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। একদম জল ছাড়া কিন্তু আমি পেস্টটা তৈরি করে এনে দেখাচ্ছি তোমাদেরকে। আমি বলতে ভুলে গেছি, এখানে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ, এখানে 3 চামচের মতো সাদা তেল। তো ওই সাদা তেলটা দিয়ে আমি আমটাকে পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে হাফ কাপ নিয়েছি চিনি, আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে হাফ কাপ, আরও আমি হাফ কাপ দিয়ে দিব দুধ। তোমরা চাইলে এখানে পাউডার গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। এখানে টোটাল দিয়ে দিলাম আমি 1 কাপ দুধ। তো দুধের সাথে আমি চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যত অবধি চিনিটা গলে না যায় তত অবধি এইভাবে মিক্স করে নিতে হবে হ্যান্ড উইক্সে দিয়ে। তো এইভাবে মিক্স হবে। তোমরা চাইলে এখানে মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিতে পারো, তাহলে এইভাবে হ্যান্ড উইক্স ছাড়াও তোমাদের হয়ে যাবে। তো এইভাবে আমি চিনি গলা না অবধি আমি এইভাবে মিক্স করে নেব বন্ধুরা। এখানে আমার চিনিটা মিক্স করা হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে। চিনিটা ভালো করে গলে নিতে হবে। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ ময়দা। তো এখানে আমি
1 কাপ দুধের জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এখানে আমি সাথে দিয়ে দিব 1 চিমটি নুন, দিব আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিব বেকিং পাউডার। তো এখানে আমি একটু বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে ডিম ব্যবহার করছি না। দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা। এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। একভাবে আমার মিক্স করতে হবে। তো কেকের ব্যাটারটা একদম হালকা হাতে আমি এভাবে মিক্স করে নিতে হবে, তাহলে কেকটা সুন্দর হবে। না হলে কিন্তু কেকটা ভালো হবে না। যদি এরকম তো এইভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা। আর এখানে আমি দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। সুন্দর করে এখন আমার মিক্স করে নিতে হবে। এখানে যে কোনো ফ্লেভার তোমরা এসেন্সটা ব্যবহার করতে পারো। দেখো একদম পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কিন্তু বন্ধুরা। দেখো এই ঘনত্বটাই আমার থাকতে হবে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ ওই ম্যাঙ্গোটা। তো আমের ইয়েটা আমি আম আর তেল একসাথে আমি গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে মিক্স করে নিব সুন্দর করে। দেখো কালারটা কত সুন্দর চলে আসলো। তো ভালোভাবে আমি মিক্স করে নিতে হবে আমের সাথে ব্যাটারটা। তো এখন আমার পারফেক্টলি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। দেখো এই ঘনত্বটাই আমার লাগবে। তো বন্ধুরা এখন দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। একদম 10 মিনিটে আমার চা বসিয়ে কিন্তু আমি এই কেকগুলা তৈরি করে নেব বন্ধুরা, দেখতে থাকো। আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এই মিনি কেকের জন্য আমি এখানে আপ্পাম প্যান ব্যবহার করব। তো এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে আপ্পাম প্যানটা। তো এখন আমি দিয়ে দিব। তো একটু সামান্য বেশি হয়ে গেছে, এটাতে একটু কম দেব। তো একদম ঝটপট চা বসিয়ে কিন্তু এই মিনি কেকগুলো তৈরি করা যায়। বাচ্চা বড় সবারই কিন্তু এই কেকগুলো খেতে খুব পছন্দ করে। তো এইভাবে আমি সবগুলো দিয়ে নেব। তো মিডিলেগুলো একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিব ঢাকা। ঢাকা দিয়ে আমি 5 কি 10 মিনিটের মতো আমি রেখে দেব। কাগজ লাগিয়ে দিয়েছি। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে আমার 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আরেকটু হবে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে 10 মিনিট পরে। এখন আমি উল্টে দিব। মিডিলেগুলো আমি একটু আগে উল্টাবো। দেখো এইভাবেই মিডিলেগুলো সুন্দরভাবে হয়ে গেছে। তো একটু হিটটা বেশি লাগে মিডিলেগুলো, তো মিডিলেগুলো একটু তাড়াতাড়ি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দেবো বন্ধুরা। আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার। তো এখানে আমার সবগুলো
উল্টানো হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, মোটামুটি 5 মিনিটের মতো। আমি উঠিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার সবগুলো হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে আমার মিনি কেকগুলো সুন্দর তৈরি হয়ে গেছে। এই ম্যাঙ্গো মিনি কেকগুলো একদম 10 মিনিটে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। চা বসেই তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে। খুব সুন্দর হয়েছে, দেখো। একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, একদম। সবগুলো তৈরি হয়ে গেছে, আমি নামাই নিলাম। এখন বাকিগুলো আমি দিয়ে দিব। একইভাবে আমি বাকিগুলো আমি ভেজে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো এই পাকা আম শেষ হওয়ার আগেই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা। বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে খাবে। তো ঝটপট 10 মিনিটে এই ম্যাঙ্গো মিনি কেকগুলো কিভাবে তৈরি করবে আমার ফুল রেসিপি দেখে বুঝতে পারবে বন্ধুরা। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো এখন আমি দেখো কত সুন্দর একদম বলের মতো হয়ে ফুলে গেছে বন্ধুরা। দেখো এখন বাকি সবগুলো একদম কিন্তু আমি তেল দিইনি, ওই প্রথমে একটু ব্রাশ করে নিয়েছিলাম, আর এখন তেল ছাড়া আমি সবগুলো মিনি কেক তৈরি করে নিয়েছি বন্ধুরা। সবগুলো হয়ে গেছে, এখন আমি একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো ডাবল হয়ে ফুলে গেছে একদম। তো বাকিগুলো আমি এইভাবেই তুলে নেব বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে হয়েছে বন্ধুরা। দেখো আমি এখানে মিনি কেকগুলো কত সুন্দরভাবে আমি সার্ভ করে নিয়েছি। দেখো ম্যাঙ্গো মিনি কেক একদম 10 মিনিটে চটজলদি আমি চা বসিয়ে আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা, জানাতে ভুলবে না বন্ধুরা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, স্পঞ্জি একদম নরম, একদম স্পঞ্জি, এত সুন্দর দুর্দান্ত স্বাদের এই মিনি কেকগুলো। দেখো একদম স্পঞ্জি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।